গণ ভাগবতীয় কথা কীর্তনে প্রবেশ করবার পূর্বেই ভক্ত গৃহস্বামীর আকুলতায় ব্যাকুলতায় সাড়া দিয়ে আপনারা যারা যারা এই শীতের রজনীতে সকল কিছু উপেক্ষা করে অনেক দূর দূরান্ত থেকে ভাগবত অনুরাগী ভাগবত পিপাসু ভক্তবৃন্দ শ্রী চরণধূলি দানে আমাদের আয়োজিত আয়োজনকে শোভাবর্ধন করেছেন, শ্রীবৃদ্ধি করেছেন। আপনাদের সকলের সার্বিক মঙ্গল কল্যাণ ভজনীয় নামময় প্রীতিপূর্ণ জীবন কামনা করে স্বনিবেদন নিতাই গৌর রাধা গোবিন্দের শ্রীপাদপদ্মে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আজ দাপার যুগ অবতার লীলা পুরুষোত্তম ভগবান স্বয়ং পরম তত্ত্বসীমা অখিল নিখিল ব্রহ্মাণ্ডেশ্বর ব্রহ্মাণ্ড অধিনায়ক ব্রহ্মাণ্ড রাজ লীলাতত্ত্ব রসতত্ত্ব প্রেমময় তত্ত্ব সকলে জীব জগতের আশ্রয় তত্ত্ব বন্দনীয় পদপদ্ম ভজনীয় আরাধ্যনীয় পদপদ্ম কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং অনাদিরাদি শাশ্বত স্বয়ং পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র তিনি গৌরীয় গগনের উজ্জ্বল নক্ষত্র, গৌরীয় গগনের উজ্জ্বল জ্যোতিষ্ক, বৈষ্ণব জগতের মুকুটমণি মধ্যমণি কুলমণি সখ্যভাবের মূর্তমান মূরতি পাণ্ডবে বংশোদ্ভূত পাণ্ডবে কুলোদ্ভূত ভক্তপ্রবর অর্জুন মহাশয় সখা অর্জুন সমীপে স্বয়ং কৃষ্ণ ভগবান স্বয়ং শ্রী ভগবানেরই শ্রীমুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতাশাস্ত্রে নবম অধ্যায়ের রাজগুজ্জ রাজবিদ্যা যোগের জানিয়ে দিচ্ছেন আমাদের ডেকে ডেকে 21 নম্বর শ্লোকে 22 নম্বর শ্লোকে যে অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাং যোগক্ষেমং বহম্যহম। বললেন অর্জুন সখা সমীপে, সখা সখা অর্জুন শ্রবণ করো, এই জগত সংসারে যে ভক্ত অনন্য চিন্তায় প্রগাঢ় ভক্তিযুক্ত হৃদয়ে চিত্তে সদা সর্বদা আমার কথা স্মরণ করে, আমার কথামৃত শ্রবণ তথা পান আস্বাদন করে, মননশীলতায় সদা সর্বদা আমার কথা আমারই কথা স্মরণ করে,
সদা সর্বদা আমার অপ্রাকৃত কথাদয় শ্রীবদনে কীর্তন করে, আমারই ভাবনায় ভাবিত যে জন, আমারই অপ্রাকৃত চিন্ময় টুকটুকে রাঙা কমল যুগল চরণার বিন্দে আত্মনিবেদিত সমর্পিত যে জন, সেই সমর্পিত ভক্তকে আমি কি করি জানো? বলেন যে নিজের জন্য কিছু না রেখে সকলে কিছু আমার শ্রী চরণপাদপদ্মে সমর্পণ করেছে, সেই ভক্তিযুক্ত ভক্তি হৃদয়স্থকারী ভক্তের তখন আর দেহ বুদ্ধি থাকে না তার। যে নিজের করে কিছু না রেখে সর্বস্ব সমর্পণ অর্পণ করেছে আমার পাদপদ্মে, যুগল রাতুল শ্রী চরণ কমলে সঁপে দিয়েছে যে সর্বস্ব নিজেকে আমার চরণে, অর্পিত যে জন, সমর্পিত যে জন, সেই ভক্তের দেহ বুদ্ধি আর থাকে না। যখন দেহ বুদ্ধি থাকে না, হারিয়ে ফেলে সেই ভক্ত, তখন আমি সেই ভক্তের জন্য কি করি জানো? প্রীতিপূর্ণ প্রেম প্রতিদানে সেই ভক্তের যত যত যোগ এবং ক্ষেম সকল কিছুই আমি স্বয়ং ভগবান নিজ শিরে নিজ মস্তকে বহন করে থাকি। ভগবান বলছেন সেই সমর্পিত ভক্তের যোগ এবং ক্ষেম আমি নিজ মাথায় করে নিজ মস্তকে নিজ শিরে বহন করে থাকি। যে অপ্রাকৃত অভূতপূর্ব, যে সর্বজন বিদিত সর্বজন গ্রাহ্য গ্রহণীয় যে তত্ত্বটি আজ কৃষ্ণ ভগবান সখা অর্জুনের মধ্য দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, উপহার দান করলেন, নিজ মুখে শ্রীবদনে ঘোষণা করলেন যে সমর্পিত ভক্তের যোগ এবং ক্ষেম ভগবান নিজেই বহন করে থাকেন। এই নিগূঢ় তত্ত্বটি যারা আমরা শ্রবণ মানসে ব্রতী হয়েছি, লক্ষ্য করে দেখুন এই শ্লোকের মধ্যে যে শব্দটি শ্রী ভগবান উচ্চারণ করেছেন, কীর্তন তথা পরিবেশন করেছেন, সখা অর্জুনের মাধ্যমে সমগ্র জীব ও জগৎকে জানিয়েছেন, সেই পূর্ণাঙ্গ শ্লোকাবলীর থেকে একটি শব্দ অত্যন্ত তাৎপর্যমণ্ডিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও শ্রী ভগবানের উচ্চারিত পরিবেশিত প্রত্যেকটা শব্দ ব্রহ্মই গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ, গ্রহণীয়, মঙ্গলকর, কল্যাণকারী, তথাপিও অধিক থেকে অধিকতার গুরুত্বপূর্ণ একটি শব্দ আমাদের উপহার দিয়েছেন অর্জুন সখার মাধ্যমে। সেই উচ্চারিত শব্দ ব্রহ্মটি হচ্ছে যোগোষ্ক্ষেমম বহমি অহম। এই যে শব্দটি শ্রী ভগবান আমাদের উপহার দিয়েছেন, আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন যে যোগ এবং ক্ষেম
এই শব্দ দুটির অর্থ কি দিয়েছেন, এই শব্দদ্বয় দ্বারা কি বোঝাতে চেয়েছেন শ্রী গোবিন্দ? লক্ষ্য করুন, শ্রী ভগবান যোগ শব্দটির অর্থ দিয়েছেন যে সমর্পিত ভক্তের যে প্রাপ্য বস্তুর যে সংস্থান, এই কথাটিকে তিনি যোগ বলে অভিহিত করেছেন। ভক্তের প্রাপ্য বস্তুর সংস্থান করা। আর দ্বিতীয় যে শব্দটি দিয়েছেন, যে শব্দটি খেম, খেম শব্দটির অর্থ জানিয়ে দিচ্ছেন প্রাপ্য বস্তু সংস্থান তথা সেই সমুদায় বস্তুর সংরক্ষণ তথা রক্ষা করা। যে বস্তু সে পাবে, যে বস্তুটা প্রাপ্য ভক্তের, সেই বস্তুটা ভক্তকে যথোপযুক্তভাবে যথারীতি প্রদান অর্পণ করা, দিয়ে দেওয়া। এবং যে বস্তুটা দিলেন ভগবান ভক্তকে, সেই বস্তু যদি ভক্ত গ্রহণ না করেন, করবার পর্যায়ে না থাকেন, তাহলে সেই সমুদায় বস্তু রক্ষা করা, সংরক্ষণ করা, রক্ষা করে রাখা, এটাকেই যোগ এবং খেম বলা হয়েছে। দৃষ্টান্ত দিচ্ছেন, দেখুন শ্রীমদ্ ভগবত গীতা শাস্ত্রের অষ্টাদশ অধ্যায়ের মোক্ষযোগের 66 নম্বর শ্লোকে কৃষ্ণচন্দ্র অর্জুন সখা সান্নিধ্যে কীর্তন করেছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। প্রপঞ্চময় জগত সংসারে যে জায়গাটিতে আমরা বসবাস করছি, বাস করছি, বিচরণ ভূমি রচনা করে ঘুরে বেড়াচ্ছি সংসার যাত্রায়, সংসার চক্রে, ভ্রমণশীলতায় ঘূর্ণীয়মান হয়ে স্থান থেকে স্থানান্তরিত হচ্ছি। এই যে জায়গাটিতে আমরা বসবাস করছি সকলে, লক্ষ্য করুন, এই জায়গাটি হচ্ছে কামনা বাসনা জায়গা। এই জায়গাটি হচ্ছে কামনা বাসনাযুক্ত জায়গা, প্রাপ্তির জায়গা। এই মায়ার সংসারে, জড় জাগতিক সংসারে যেখানে আজ আমরা বসবাস করছি, এখানে বসে হস্ত প্রসারিত করে সদা সর্বদা শ্রী গোবিন্দের কাছে আমরা শুধু বস্তু কামনাই করি। যে বস্তুগুলো কামনা করছি, সে বস্তুগুলো আদৌ নিত্য নয়। নিত্য নয় এই হেতু শ্রীমদ্ ভগবত গীতা শাস্ত্রের অষ্টম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগের 15 নম্বর শ্লোকে কীর্তন করেছেন মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশস্যতম। এই জড়জগতের অভ্যন্তরে যে জায়গাটিতে আমরা বাস করছি, অবস্থান করছি, বসবাস করছি, এই জায়গাটি হচ্ছে দুঃখের আলয়, দুঃখের জায়গা, দুঃখে পরিপূর্ণ একটি স্থান। কাম
কামনা বাসনার জায়গা এটি। সেই দুঃখের আলয়ের মধ্যে বসবাস করেও আমরা নিত্য নিত্য শ্রী গোবিন্দের পাদপদ্মে হস্তযুগল প্রসারিত করে, হস্ত করকমল প্রসারণ ঘটিয়ে ভগবানের কাছে নিবেদনটা জানাচ্ছি, প্রভু দাও। যে বস্তুগুলো ভগবানের কাছে প্রার্থনার দ্বারা পৌঁছে দিচ্ছি, চাইছি হস্তযুগল প্রসারিত করে বাড়িয়ে দিয়ে, সেই বস্তুগুলো নিত্য নয়। লক্ষ্য করে দেখুন, অনিত্য বস্তু। কেননা জগতের যে বস্তুটি নিত্য, এই নিত্য বস্তুর কখনো ধ্বংস হয় না, নিত্য বস্তুর কখনো ক্ষয় নাই, নিত্য বস্তুর কখনো নিবৃত্তি নাই, শেষ নাই, ইতি নাই, পরিসমাপ্তি নাই। কিন্তু নিত্য বস্তু যেটা নিত্য বস্তু, লক্ষ্য করে দেখুন, সেটাই শাশ্বত, সেটাই সনাতন বস্তু। যেটা ছিল, যেটা আছে, যেটা ভবিষ্যতে ফিউচারেও থাকবে, যেটা নিত্য সেটাই শাশ্বত, সেটাই সনাতন। আর সনাতন বস্তুর কখনো ধ্বংস নাই, লয় নাই, ক্ষয় নাই, নিবৃত্তি নাই, পরিসমাপ্তি, ইতি উপসংহার নাই। লক্ষ্য করে দেখবেন, আছে কোন বস্তুর? যে নিত্য শব্দটির পূর্বে স্বরবর্ণ অকার সংযোজিত করে, এই নিত্য শব্দটির পূর্বে মানে আগে স্বরবর্ণের অকার সংযোজন করলে যে শব্দটি আমরা পাই। কি শব্দ পেলাম বাবা? নিত্য শব্দটির পূর্বে অকার স্বরবর্ণ সংযোজন করে কোন শব্দ পেলাম আমরা? অনিত্য। যে বস্তুটি অনিত্য, এই অনিত্য বস্তু কখনো স্থায়িত্ব লাভ করে, চিরস্থিতি লাভ করে আপনার ব্যক্তি জীবনকে সৌন্দর্যমণ্ডিত, সুখমহ করে তুলতে পারে না। কেননা অনিত্য বস্তু আজ আছে, কাল থাকবে না। কাল যদিও বা থাকে আপনার হয়ে আপনার কাছে, আগামী পরশু দেখবেন তার অস্তিত্ব খুঁজে পাবেন না। কারণ অনিত্য বস্তু হাত বদলের বস্তু। আজ আপনার হাতে আছে, কাল অন্য কারো হাতে, পরশু অন্য কারো। তথাপিও আজ আমি অজ্ঞতায় আমি দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। এই মায়িক জগতে জড় অনিত্য সংসারে মায়ার নিগুলো শক্ত বন্ধনে আষ্টে পৃষ্ঠে বন্দি দশাগ্রস্ত হয়ে মায়া মুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কইলেন কৃষ্ণ বেদ ও পুরাণ। কৃষ্ণ ভুলে যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। দুঃখ মানে দুঃখ। এই দুঃখময় সংসারে, মায়াময় সংসারে আমি মায়া মুগ্ধ হয়ে মায়ার দাসত্ব স্বীকার অঙ্গীকার করে অজ্ঞতায় সেই অনিত্য বস্তুই কামনা করে চলেছি, নিত্য বস্তু না চেয়ে। একটা গানের কলির কথা বড় মনে পড়ে গেল। ভারতীয় কণ্ঠশিল্পী, যিনি তার অনবেদ্য গায়কী ভঙ্গিমায় আপনাদের হাসাননি কাঁদাননি, এমন ঘটনা খুব কমই ঘটেছে।
সেই সকলের মনে জায়গা করে নেওয়া শিল্পের নামটি হচ্ছে পরীক্ষিত বালা। ভারতীয় কণ্ঠশিল্পী পরীক্ষিত বালা, শুনেছেন না নাম? জানার অধিকাংশ ভজন গীতিগুলো আমাদের ধর্মীয় আঙিনায় আঙিনায় মুখরিত হয়ে তোলে, মুখরিত হয়ে ওঠে, আপনাদেরকে মোহিত করে, আপনাদের মনোরঞ্জন ঘটায়। পরীক্ষিত বালার একটি গানে আমরা শ্রবণ করেছি, শুনেছি, জেনেছি যে অনিত্য ধনে লয়ে কর কানা কানি, নিত্য হরিনাম কর জানা জানি। এই সুললিত কণ্ঠে আমার যে প্রদীপ দাদাভাই এসছেন, উনি খুব সুন্দর হারমোনিয়াম বাজিয়ে কীর্তন পরিবেশন করতে পারেন। আমার এক ছোট বোন দিদি ঠাকুরানী এসছেন, আমাদের এখানে আসবার পূর্বেই সূচনা কীর্তনগুলো শ্রবণ করেছেন এবং আমাদের ভাগবত পাঠ আস্বাদনের পর দিদিমণি মধুর মধুর কণ্ঠে, সুললিত কণ্ঠে, মধুর ভঙ্গিমায় গীতি রচনা করবেন, কীর্তন পরিবেশন করবেন। আমরা সকলেই কীর্তন আনন্দে আনন্দ উপভোগ করব। পরীক্ষিতবালা জানিয়েছেন অনিত্য ধনে লয়ে কর কানা কানি, নিত্য হরিনাম কর জানা জানি। ছোট্ট করে একটু জানানোর চেষ্টা করেছেন এই অনিত্য সংসারে প্রপঞ্চময় জগতে আমরা যারা বসবাস করছি, এই বসবাসযোগ্য জায়গাটির সকল বস্তুগুলো নিত্য নয়। কি কি বস্তু নিত্য? ছোট করে জানালেন হরিনাম নিত্য। জানিয়ে দিচ্ছেন যে ভক্ত গৃহস্বামী, ভক্তপ্রবর দুলাল নাকি দাদা ভাইয়ের নাম, দুলাল কৃষ্ণ দাস অধিকারী মহাশয়, এই দাদাভাই, দিদি ঠাকুরানী এবং পরিবারের সকল ভক্ত সদস্যগণের সুসম্মানিত মাঙ্গলিক প্রচেষ্টায়, সর্বাঙ্গীন প্রচেষ্টায় যে 4 দিনব্যাপী ভাগবতের আয়োজন, তাই তো? ভাগবত এই কথা কীর্তনের পরে এখানে লীলা কীর্তন, হরিনাম সংকীর্তন যোগ্য, তাই তো? শুধু পাঠ রাধে রাধে। তো এই যে 4 দিন ধরে সাধুগুরু বৈষ্ণব সেবা এবং ভাগবতের সেবার আয়োজন করেছেন দাদাশ্রী, এই ভাগবতটাই হচ্ছে নিত্য। ভাগবতে যারা আপনারা শ্রবণ করছেন না, এই অমিয় সুধা পান করছেন, ভাগবতীয় পীযুষ সুধা পান করছেন, আপনারাও নিত্য। স্বয়ং ভগবান নিত্য, ভগবানের অপ্রাকৃত চিন্ময় নাম নিত্য, শ্রী ভগবানের ভক্ত সেবক নিত্য এবং শ্রী ভগবানের অহৈতুক্য সেবা নিত্য। এই বস্তুগুলোই নিত্য জগতে। এই বস্তুগুলো ভিন্ন। আর যা যা কিছু দেখছি না, যা যা কিছু অবলোকন করছি চক্ষুদয় দিয়ে, নয়ন যুগল দিয়ে, সব কিছুই অনিত্য বাবা। আর একটা বস্তুকে নিত্য বলে ঘোষণা করলেন রায় রামানন্দ সংবাদে। গভীর নিশীতে গোদাবরী তীরে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি চৈতন্য দর্শনে জানিয়ে দিলেন, প্রভু কহে ধন মধ্যে কোন ধন গণি। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন রায় রামানন্দের কাছে, রায়, ওগো রায়, বলো তো দেখি ধন মধ্যে কোন ধন গণি মানে শ্রেষ্ঠ? মহাপ্রভুর প্রশ্নের প্রতি উত্তরের ভূমিকায় দাঁড়িয়ে রায় রামানন্দ জানাচ্ছেন, আমাদের জানাচ্ছেন, তিনি নিজে তো জানেন, নিজে অবগত আছেন, তাই আমাদের জানাচ্ছেন। কি জানালেন?
ধন মধ্যে কোন ধন গণি? বলেন রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী জগতে। যে ব্যক্তি প্রেম ধনে যুগল ধনে নিতাই গৌর রাধা গোবিন্দ ধনে ধনী হতে পেরেছেন, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ ধনে ধনী। এই ধনে যারা ধনী হতে পেরেছেন না, তারা নিত্য কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাং যদি কুতয়োপি লভ্যতে তত্র লৌলমপি মূল্য মেকলং জন্মকোটি সুকৃতিরিনো লভ্যতে। আপনাদের ন্যায় এই মতিটা যাদের কৃষ্ণ পদপদ্মকে স্পর্শ করেছে না, কৃষ্ণ রসে যাদের মতিটা, যাদের মনোনিবেশটা ঘটাতে পেরেছেন, শ্রীকৃষ্ণ চরণে যাদের মতিটা রতিটা যাদের কৃষ্ণ চরণে পৌঁছেছে, আপনারাই নিত্য। এই বস্তুগুলো নিত্য, এই বস্তুগুলো ভিন্ন, আর যা যা কিছু আছে সবই অনিত্য। তথাপিও এই সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বোধ করছি, জ্ঞান করছি, ভাবনা করছি, ভাবছি, মনে করছি, এটা আমার অজ্ঞানতা, এটা আমার মূর্খতা, এটা আমি মায়ার দ্বারা কবলিত হয়েছি। তাই মাইক বন্ধনে, মায়ার নিগুড় শক্ত বন্ধনে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছি। তাই আমার নিত্য বস্তুতে প্রীতি জন্মালো না, জন্মিয়েছে অনিত্য বস্তুতে। লক্ষ্য করুন, জানিয়ে দিচ্ছেন আমি ছাড়া আমার তো অনিত্য বস্তুতে লোভ, কিন্তু আমি ভিন্ন আপনাদের ন্যায় নিত্য বস্তুতে যাদের লালসা জেগেছে, এই ভকত মুকুটমণি কুলমণি কুলতিলক মধ্যমণি যিনি ভক্তপ্রবার মাধবেন্দ্র পুরী মহাশয়, এই যে যোগ আর ক্ষেম দুটো শব্দ দিয়েছেন, এই দুটো শব্দের ডেফিনেশনে আমাদের জানাচ্ছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা শাস্ত্রে। শ্রীপাদ মাধবেন্দ্র পুরী মহাশয় শ্রী ভগবানের চরণ কমলে আত্মনিবেদিত প্রাণ হয়ে তিনি শ্রীধাম বৃন্দাবনের পথে যাত্রাপূর্বক তিনি গোবিন্দকুণ্ডের তীরে, অনতি তীরে বসে বসে বটবৃক্ষের শীতল ছায়াময় অতি মনোরম অনুপম স্থানে উপবেশনপূর্বক শ্রী ভগবানের আরাধনা করেছিলেন, ভগবানকে আহ্বান করেছিলেন। ভগবানের আতুল দিব্য চরণ বদন, শ্রী ভগবানের পরিপূর্ণ অবয়ব কান্তি মুরলী কলেবর হৃদয় সিংহাসনে, হৃদয় আসনে উপবেশন করিয়ে ভগবান কৃষ্ণচন্দ্রের দিব্যয় চিন্ময় চরণকমলে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছিলেন। তার না ছিল বাহ্যিক জ্ঞান, না ছিল দেহ বুদ্ধি, দেহ জ্ঞান, না জগতের কোনো বস্তুর প্রতি আকর্ষণ ছিল, না কোনো ব্যক্তির প্রতি, না নিজের প্রতি তার বাহ্যিক কোনো জ্ঞান ছিল না, এমনকি তার দেহ বুদ্ধিটাও ছিল না। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতাত পশুভীর নরানাম, এই চারটি প্রবৃত্তি সকলের মধ্যে বিদ্যমান। আমরা যারা মনুষ্যকুলে দাঁড়িয়েছি, জন্মগ্রহণ করেছি, আমাদের মধ্যেও যারা পশুকুলে, তাদের মধ্যেও সময় হলে ক্ষুধা লাগে, অধিক রাত্র হলে ঘুম এসে যায়, নিদ্রাভিভূত হয়ে পড়ি, আমরা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি,
ভয়ঙ্কর কোনো বস্তু ব্যক্তি দেখলে ভয়ে ভীতগ্রস্ত হয়ে যায়। জগতের আনন্দে আনন্দিত লাভ করব বলে, পাবো বলে, প্রাপ্ত হব বলে আমরা আনন্দময় মিলন মুহূর্তে অংশগ্রহণ করি। এ প্রবৃত্তিগুলো আমাদের আছে। এই প্রবৃত্তিগুলো আমাদের পাশাপাশি পশুদের মধ্যেও বিদ্যমান। সেখানে দাঁড়িয়ে ক্ষুধা লাগলে খাদ্য গ্রহণ, খাদ্য অন্বেষণ, এটা আমাদের স্বাভাবিক প্রবৃত্তি। সব কিছু ভুলে গেলেন। খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই। মাধবেন্দ্র পরিপাদ সম্পূর্ণরূপে বালগোপালের শ্রীচরণ কমলে নিজেকে সমর্পণ করে দিলেন। না আছে খাওয়ার চিন্তা, না আছে ঘুমানোর চিন্তা, না আছে নিজের দেহের দৈহিক চিন্তা, না আছে পুত্র কন্যার চিন্তা, স্ত্রীর চিন্তা। জগতের কোনো বস্তুর, কোনো ব্যক্তির কোনো চিন্তা নাই। বলেন এমনটাই চাই। সমর্পণ যেখানে নাই, সেখানে ভগবানের কৃপাও নাই। যেখানে সমর্পণটা থাকে না, সমর্পণ নাই, সেখানে ভগবতের কৃপা লাভ করা সম্ভব নয় আদৌ। সব কিছু যখন সঁপে দিয়েছেন, দেহ বুদ্ধি ভুলে বসে ভগবানকে ডাকছেন, ভগবানের সাথে ভগবানের সাক্ষাৎকারে, আত্মা পরমাত্মার সাক্ষাৎকারে একটা দিব্য অরিন্দম সুন্দর আনন্দ অনুভব করছেন। দিব্য দর্শনে জীবনকে ধন্যাতিধন্য করেছেন। সম্পূর্ণরূপে নিজেকে যখন ভুলে বসে আছেন, আমরা জানি কথাগুলো আমাদের পূর্বেও শ্রবণ করা হয়েছে। স্বয়ং কৃষ্ণচন্দ্র বালগোপালের রূপ ধরে এক ভাণ্ড দুগ্ধ নিয়ে এসে মাধবেন্দ্র পরিপাতকে দিয়েছিলেন। কারণ ভগবান তো অন্তর্যামী, তাঁর দৃষ্টি সকল বস্তুর দিকে, ব্যক্তির দিকে। গতির ভর্চা প্রভু সাক্ষী নিবাস শরণাং সহিত প্রভাবা প্রলয় স্থানাম নিধনাম বীজমব্যয়ম। তিনি তো সমগ্র জীব জগতের বীজপ্রদা পিতা। শ্রী শ্রী বিষ্ণু পুরাণ বললেন, জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময় রুদ্র সংখ্যাকা পক্ষিণাম দশলক্ষকম ত্রিংশ লক্ষানি পশবা চতুর্লক্ষানি মানবা। শুধু 84 লক্ষ কোটি জীবদেহের নয়, অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সমগ্র জীব জগতের প্রত্যেকটা সৃষ্টির বীজপ্রদা পিতা তিনি। সেই বিভু চৈতন্য স্বরূপ সত্তা প্রত্যেকটা অনু চৈতন্য জীবের বীজপ্রদা পিতা। তিনি সর্বাধিক সাক্ষী স্বরূপ সত্তা ভগবান। তার দৃষ্টি সকলের প্রতি, সব বস্তুর প্রতি, সকল দিকে। ভগবানের চোখ এড়াতে পারে এমন কেউ আছে নাকি? তাকে লোকাতে পারে, তার কাছ থেকে চুরি করতে পারে আছে কেমন? নাই। তিনি সব কিছুই জানেন। সর্বস্ব হম সন্নিবিষ্টমতা স্মৃতি জ্ঞান অপহনাঞ্চ বেদর্চ সর্বরহমেব বেদ্য বেদান্ত ক্রীদ বেদবিদেবহম। তিনি সর্বজ্ঞ, তিনি সর্বজ্ঞাতা, সকল কিছু তানার জানা। তাই ভক্ত যখন নিজেকে ভুলে ভগবানের চরণে নিজেকে সমর্পণ অর্পণ করেন না, তখন নিজেই কি করলেন? ভক্তের জন্য স্বয়ং তিনি খাদ্যের ব্যবস্থাটা করলেন, প্রসাদের ব্যবস্থা আয়োজনটা করলেন। কিন্তু লক্ষ্য করে দেখুন, ভক্ত তো ভক্তের মধ্যে আর নাই। আছে কি? ভক্ত তো নিজের মধ্যে নাই। ভগবান যে ভক্তের জন্য প্রসাদের খাদ্যের ব্যবস্থাপনা করেছেন, আয়োজন করেছেন, কিন্তু ভক্ত খাবে কেমন করে খাবে? নিজের মধ্যে তো নাই।
ভক্ত তো তখন নিজের মধ্যে থাকেন না, তিনি পরমাত্মা সর্বসত্তা ভগবানের সাথে আত্মাটা যুক্ত হয়ে যায়। আত্মা পরমাত্মা মিলেমিশে একাকার হয়ে যায়, এক হয়ে যায়, অভিন্ন হয়ে যায়। তখন ভগবান কি করেন জানি? যতক্ষণ পর্যন্ত ভগবান প্রদত্ত খাদ্যটি, বস্তুটি ভক্ত গ্রহণ না করছে, সেবা গ্রহণ না করছে, ততক্ষণ পর্যন্ত খাদ্যের ব্যবস্থাটা যেমন করলেন, যতক্ষণ পর্যন্ত ভক্ত সেবা গ্রহণ না করছে, সেই তদীয় খাদ্য প্রসাদ তিনি সংরক্ষণও করে রাখেন। তিনি সেটা দেখভাল করে রাখেন, রক্ষা করে রাখেন, অর্থাৎ রক্ষা করে রাখেন, যাতে সেই প্রসাদ, সেই খাদ্য কেউ বা নষ্ট না করতে পারে, নষ্ট না হয়ে যায়। এটাকেই যোগ এবং ক্ষেম বলা হয়েছে। যেটা দিবেন সেটাও যেমন করে দিয়ে দেন, যেটা প্রাপ্য, কুণ্ঠিত বোধ করেন না ভগবান, কার্পণ্যতা করেন না। এবং যে বস্তুটা তানার প্রাপ্য সেটা তো দিয়েই দেন, এবং যে বস্তুটা পেল না, গ্রহণ করল না, সেই বস্তুটাও তিনি সংরক্ষণ করে রাখেন, গুছিয়ে রাখেন, পাহারাদার হয়ে পাহারা দেন, যেন নষ্ট না হয়ে যায়। ভক্ত জ্ঞান চৈতন্য ফিরে পেয়ে যাতে ভগবানের প্রসাদ গ্রহণ করে যেন ধন্য হতে পারে, এটাকেই যোগক্ষেম বলা হয়েছে। এ দৃষ্টান্ত তো একটি নয়, আমাদের অখিল নিখিল শাস্ত্র গ্রন্থে, শাস্ত্র সম্ভারে ভুরি ভুরি রয়েছে। সনাতন গোস্বামী পাদের জীবনীতে আমরা দেখেছি, নামাচার্য ব্রহ্ম হরিদাস ঠাকুরের জীবন আলোক্যে দেখেছি, কত কত ভক্ত প্রবার গণের জীবনীতে আমরা দেখেছি, লক্ষ্য করেছি, আমরা পড়েছি শাস্ত্র গ্রন্থে, প্রবচনকারী প্রভুদের শ্রীবদন থেকে আমরা জেনেছি যে ভক্তের বোঝা ভগবান বহন করে থাকেন, নিজ মস্তকে নিজ শিরে তিনি বহন করে থাকেন। আমরা ভুরি ভুরি আমরা অবল দৃষ্টান্ত দেখেছি। সুধীজন, সেই ধারাবাহিকতার আলোকে আজ আমরা তেমনই একটা দৃষ্টান্ত শ্রবণ এবং গ্রহণ করব। সকলেই জানি শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবী নিত্য সেবিত পূজিত হচ্ছেন উড়িষ্যা প্রদেশের পুরীধাম নামে খ্যাত পুরুষোত্তম ক্ষেত্রে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং শ্রী জগন্নাথায় তে নমঃ। জয় জয় পরমেশ্বর ভগবান জগন্নাথ দেব কি। এই জগন্নাথে বলদেব সুভদ্রা দেবী তিনি শ্রী শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে, শঙ্খ ক্ষেত্রে, নীলাচল ধামে নিত্য সেবিত পূজিত, নিত্য বিরাজিত পরমাত্মা স্বরূপ সত্তারূপে সেখানে নিত্য অবস্থান করছেন তানারা। এই শ্রীক্ষেত্রে জগন্নাথ দেবের অতি অন্তরঙ্গ একজন ভক্ত ছিলেন, ভক্তপ্রবর অর্জুন মিশ্র। এই পুরুষোত্তম শ্রীক্ষেত্রবাসী জগন্নাথ সেবক, জগন্নাথ ভক্ত অর্জুন মিশ্র, তিনি জগন্নাথের অত্যন্ত অনুরাগী জন ছিলেন, কৃপাধন্য, কৃপাপুষ্ট, কৃপাপাত্র ছিলেন। এবং প্রত্যহ এই অর্জুন মিশ্র অত্যন্ত অত্যন্ত ভক্তির সহিত
শ্রদ্ধার সহিত প্রীতিপূর্ণ অনুরাগে শ্রীমদ্ ভগবত গীতা শাস্ত্র অমাল পুরাণ শ্রীমদ্ ভগবত মহাপুরাণ পাঠ করতেন, অধ্যয়ন করতেন, অনুশীলন করতেন। ভক্তা মাম অভিজানতি যাবানো যচ অস্মি তত্ত্বত তত মাং তত্ত্বত জ্ঞাতা বিশতে তদান্তিরম। অত্যন্ত অত্যন্ত ভক্তির সহিত প্রীতির সহিত ভালোবেসে এই ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা আর শ্রী ভগবানের অপ্রাকৃত চিন্ময় লীলা সমূহ অমাল প্রাণ শ্রীমদ্ ভাগবত পাঠ করতেন, অধ্যয়ন করতেন, অনুশীলন করতেন। শুধু তাই নয়, এই মিশ্রজির যে অনবেদ্য টিকা, এই যে টিপ্পণীগুলো, এটা অত্যন্ত উল্লেখযোগ্য। খুব অনবেদ্য টিকা উপহার দিয়েছেন তিনি। স্বয়ং লিখতেন নিজে হস্তকর কমল দিয়ে, নিজে হাতেই তিনি রচনা করতেন। ঘটেছে কি জানো মা, এই শ্রীক্ষেত্রবাসী ভক্তপ্রবর অর্জুন মিশ্র, তাঁরা দীর্ঘদিন নবদ্বীপধামে বাস করছিলেন। সেখান থেকে জগন্নাথের কৃপাসিক্ত হয়ে নিজ পত্নীকে, অর্ধাঙ্গিনী সহধর্মিণীকে সাথে করে নিয়ে শ্রীক্ষেত্র পুরীক্ষেত্রে পুরীধামে অবস্থান করছিলেন। সেখানে স্বামী স্ত্রী দুজনেই ঘরে বসে বসে এই ভাগবত গীতা অধ্যয়ন অনুশীলন করতেন। অর্জুন মিশ্র পাঠ করতেন আর ভক্তিমতী ঠাকুরানী শ্রবণ করতেন। এটাই চাই, কিন্তু ঘরে বাইরে যদি হয় এক মন, তবেই অনায়াসে হবে কৃষ্ণ দর্শন। ঘরে আর বাইরে স্বামী স্ত্রীর যদি এক পথের, এক মতের, ভক্তির জগতের দুজনই হন, তাহলে ভগবানের সান্নিধ্যে পৌঁছাতে, ভগবানের কৃপা লাভ করতে খুব বেশি একটা বিলম্ব হয় না, দেরি হয় না। ভগবানের কৃপা অতি দ্রুত, অতি শীঘ্র তাদের প্রতি বর্ষিত হয়। আমাদের আনন্দ লেগেছে কি জানো, আমার আনন্দ লেগেছে, আমি আনন্দ পেয়েছি এই খবরটা, এই মেসেজটা, এই বার্তাটা পেয়ে, যে গতবার এসেছিলাম তখন আমার এই যে আপনারা যারা বসেছেন আমার সম্মুখে, দাদা ভাইয়েরা, দাদাশ্রীরা, আমরা সবাই মিলে ওই রুমের মধ্যে প্রসাদ পেয়েছিলাম। আমার এই দাদা ভাই দিদিমণি তখনও প্রসাদই হননি, কিন্তু এবার এসে শ্রবণ করলাম যে দাদা ভাই এবং দিদিমণি 8 থেকে 9 মাস হয়েছে তাঁরা দুইজন একই সাথে ভগবানকে সেবার অধিকারী হয়েছেন। তারা দুজনেই প্রসাদী হয়ে গেছেন। এই দিদি ভাই, দিদি ঠাকুরানী প্রসাদী হয়ে গেছেন। এটা অত্যন্ত আনন্দের কথা, অত্যন্ত অত্যন্ত প্রাপ্তির খবর। এটা সুখকর, সুখদায়ক যে তাঁরা দুজনই একই সাথে ভগবানকে আপন করে গ্রহণ করতে পেরেছেন। এই জন্য দুজনে একই সাথে ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে ভগবানের সেবার উপযুক্ত অধিকারী হয়ে উঠেছেন। কারণ দেহ শুদ্ধির প্রয়োজন রয়েছে, আহার শুদ্ধির প্রয়োজন রয়েছে। যে জায়গাটিতে ভগবানকে বসাবো, এই ভগবানের কথা দূরে রাখুন। আপনারা যারা আজকে এসেছেন, আপনাদের আহ্বান করা হয়েছে, ডাকা হয়েছে, ডেকেছি আমরা। আমাদের আকুলতায় ব্যাকুলতায় আহ্বানে সাড়া দিয়ে আপনারা যারা শ্রীচরণধুলি দান করেছেন, এসেছেন যারা, চরম পরম উপস্থিতি ঘটিয়েছেন যারা, আপনাদের এই বসবার আয়োজনে যদি ময়লা আবর্জনা রাখা হতো, এই অধম যেখানে বসেছে এখানে যদি কোনো অপরিষ্কার, অপরিচ্ছন্ন, নোংরা এমন কোনো বস্তু রাখা হতো, আমি বসতাম কি আদৌ?
আমি আদৌ কি বসতাম? একটা অহমিকা গরমিকা, একটা গর্ব অহংকার আমার হৃদয়কে বিতাড়িত করতো না, দোদুল্যমান করত, আন্দোলিত করত, যে আমায় ডেকেছে, ডেকে নিয়ে এসে একটা নোংরা ময়লা জায়গায় বসতে দিয়েছে। আপনাদের মতো করে তো সকলেই নিরভিমান নয়। এই অভিমানের বশে আমি এমনটা ভাবতাম কি না, বসতাম কি না? তো তাহলে আমার মতো সাধারণ স্বাভাবিক একটা তুচ্ছাতি তুচ্ছ অভজনীয় পাপিষ্ঠ, ভজনের যোগ্য নই, এন অনুপযুক্ত একটা পাপিষ্ঠ দুরাচারী কীট অনুকীট, তার আয়োজনে যদি এইটুকু ত্রুটি থাকে, তাহলে আত্ম অভিমানী হয়ে আমি বসি না। আর যিনি অজ অপি সন্নব আত্মা ভূতা নামীশ্বর অপি সন প্রকৃতিং সমধিষ্ঠায় সম্ভবাত্ম মায়া, প্রত্যেকটা সৃষ্টিকুলের পিতা যিনি, শ্রিয়াপতির যজ্ঞপতি ধিয়ংপতির লকরপতি পতির গতিচ্চ অন্ধক বৃষ্টি শাশ্বতাং প্রসিদতাং মে ভগবান শতাংপতি, সমগ্র জীব জগতের স্রষ্টা সৃষ্টির কুলমণি যিনি, বীজপ্রদা পিতা যিনি, সর্বাধিক সাক্ষী স্বরূপ সত্তা গোবিন্দ দেব যিনি, তানাকে যে জায়গাটিতে যে আসনে বসাবো, সেই আসনটা যদি পুত পবিত্র নির্মল স্বচ্ছ পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন না হয়, যদি মলিনতা থাকে, আবর্জনা থাকে, কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য, বিভিন্ন কামিনী কাঞ্চন প্রাপ্তির লালসা অহংকার গর্ব, এই আবর্জনাগুলো যদি থাকে না, বলুন না সেই হৃদয়ে কি ভগবান কখনো বাস করেন? সেই আবর্জনাময় হৃদয় সিংহাসনে ভগবান বসেন কি কখনো? বললেন ভগবান, ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। নারদ মুনি সান্নিধ্যে বলেছেন, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ন চ মদ ভক্ত যত্র গান্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠের অধিপতি অধিনায়ক অধীশ্বর, তথাপিও বৈকুণ্ঠে থাকি না হে নারদ। আমি যোগীদের হৃদয়ের ধন, যোগীন্দ্রগণের আমি ভজনীয় পাদপদ্ম, তথাপিও যোগীদের হৃদয়ে থাকি না, বাস করি না। থাকেন কোথায় বললেন? ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম। যারা প্রেমরূপ বস্তু দিয়ে, প্রীতিরূপ বস্তু দিয়ে, অনুরাগ দিয়ে হৃদয় সিংহাসনটাকে মধুময় সুসজ্জায় সজ্জিত করতে পেরেছেন না, বলেন সেই সমস্ত ভক্তের হৃদয়টা আমার বড় প্রিয়। নিষ্কলুষ, যেখানে কোনো অভিমান অনুরাগ, সেখানে যেখানে কোনো অহংকার নাই, অভিমান শূন্য, যেখানে জড়জগতের কোনো মালিন্যতা ময়লা আবর্জনা নাই, সেই হৃদয়খানাই ভগবানের বড় প্রিয়। সেই হৃদয়ে বাস করবার বড় লালসা ভগবানের। আমরা শুনেছি না লালাবাবুর কথা, যে লালাবাবু গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র প্রপুত্র, পুত্রের পুত্র। তদনন্তীনকালে সেই ব্রিটিশ সময়ের জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ, তাঁর একমাত্র পুত্রের নাম শ্রীকৃষ্ণচন্দ্র সিংহ। এই লালাবাবু যাকে আদর করে ডাকতেন, পিতৃদেবের প্রপার্টি সম্পত্তি বিক্রি করে দিয়ে অর্ধেক সম্পত্তি স্ত্রী পুত্রের নামে লিখে দিয়ে বাকি সম্পত্তি বিক্রি করে শ্রীধাম বৃন্দাবনে রাধা গোবিন্দের জন্য মন্দির তৈরি করেছিলেন। তিনি বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, নিজের নামটা ছিল কৃষ্ণচন্দ্র সিংহ, তাই নিজের নামের সাথে সাদৃশ্য লেখে মিল রেখে
প্রতিষ্ঠিত বিগ্রহের নাম রেখেছিলেন শ্রীকৃষ্ণ চন্দ্রিমা। জমিদার পুত্র, যাদের গৃহে সহস্র সহস্র জন কাজের লোক ছিল, নির্দেশ মাত্র সহস্র সহস্র জন এগিয়ে আসত। আজকে সেই জমিদার পুত্র লালাবাবু বৃন্দাবনের মাটিতে গিয়ে মাধুকরী করে করে বৃন্দাবনবাসীদের দ্বার গড়ায় গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা মেগে মেগে ইষ্ট দেবতা আরাধ্য সত্তা প্রতিষ্ঠিত মূর্তি বিগ্রহ শ্রীকৃষ্ণ চন্দ্রিমা ভগবানের সেবা দান করতেন। একদিন যখন লালাবাবুর মনের মধ্যে এই প্রশ্নটা উদয় হয়েছে, তাই তো সব কিছু ঘুচিয়ে সব কিছু বিক্রি করে সেই অর্থ দিয়ে গোবিন্দের মন্দির করেছি, গোবিন্দের জন্য মাধুকরী করে ভিক্ষা করে করে সেবা দিচ্ছি, আমার এই সেবা ব্যর্থ হয়ে যাচ্ছে না তো? স্বয়ং কি গোবিন্দ আছেন এখানে? পরীক্ষা দিতে হবে। আজ গোবিন্দকে ডেকে ডেকে বললেন, তোমাকে পরীক্ষা দিতে হবে, সারাটা জীবন ধরে শুধু আমি একাই পরীক্ষা দিয়ে যাব, সেটা হবে না প্রভু, আজ তোমাকে পরীক্ষা দিতে হবে। লালাবাবু করলেন কি জানো মা? বৃন্দাবনের সমস্ত ভক্তদেরকে সমাগত করলেন। একটা পুষ্পপাত্রে তুলো ধারণ করে, তুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে শ্রীকৃষ্ণের নাসিকা রন্ধ্রের সম্মুখে নাকের সামনে ধরলেন। তুমি আদৌ আছো কিনা পরীক্ষা দাও, তুমি সত্য কিনা, তুমি জীবিত কিনা, আমার এই সেবা ব্যর্থ হয়ে যাচ্ছে না তো? তোমাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দাও। অন্তর্যামী ভগবান মনে মনে একটু হাসলেন, আমি ভক্তের জন্য সব কিছুই করতে পারি লালা, শুধু পরীক্ষা কেন, ভক্তের জন্য এমন কিছু নাই আমি করতে পারি না। ভক্তের জন্য অনাল পর্যন্ত গ্রহণ করতে পারি, আগুন পর্যন্ত গ্রহণ করতে পারি, ভক্তের জন্য আমি প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে পারি, প্রাণপাত ঘটাতে পারি, সবই পারি। সকল বৃন্দাবনবাসী ব্রজবাসী গণের সম্মুখে পাত্রস্থ তুলা যখন ধরেছেন না লালাবাবু, তখন ভগবান যে রয়েছেন, ভগবান যে চিন্ময় সতেচিত আনন্দময় বিগ্রহ মূর্তি, ভগবানের সেবক নিত্য, সেবা নিত্য, ভগবানের সেবা কখনো ব্যর্থ হয় না, ভগবানকে উদ্দেশ্য করে কোনো কর্ম বিফলে যায় না, তার বাস্তব প্রমাণ দিলেন স্বয়ং কৃষ্ণচন্দ্র। এত জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন যে কৃষ্ণ ভগবানের শ্বাস প্রশ্বাসের বাতায়নে বাতাসে পাত্রস্থ সেই তুলাগুলো পুষ্পবৃষ্টির মতো করে সমস্ত সমাগত আগত ভক্তবৃন্দের মস্তকে উড়ে উড়ে পড়ল। সমস্ত ভক্তদের মস্তক পরি মাথার উপরে উড়ে উড়ে পড়ল পুষ্পবৃষ্টির মতো করে। লালাবাবু সহ সকল ভক্তের জানতে বুঝতে বাকি রইল না যে স্বয়ং ভগবান এখানে লালাবাবু কর্তৃক সেবা গ্রহণ করছেন। সুধীজন কতটা ভালোবেসেছিলেন লালাবাবুকে, একদিন ডেকে ডেকে বললেন, লালা তুমি যে মন্দিরে আমায় রেখেছো এই মন্দিরে আমি আর থাকবো না লালা। কথাটা শ্রবণ করা মাত্র বজ্রাঘাতের মতো আঘাত এনেছিল লালাবাবুর মস্তকে। তুমি আমাকে সেবা সুখ থেকে বঞ্চিত করে অন্য কোথাও চলে যাওয়ার কথা ভাবছো গোবিন্দ? আমি কি তাহলে যথারীতি তোমায় সেবাদান করতে ব্যর্থ, বঞ্চিত হচ্ছি, পারছি না? তাই আমার সেবা পেয়ে তুমি সুখ লাভ করতে না পেরে অন্য কোথাও চলে যেতে চাইছো? যেমন করে কে বলেছিল, বিদ্যাপতিকে বলেছিল বিশ্বা বসু, সবার কন্যা ললিতার বাবা, যখন ইন্দ্রদুম্নের রাজপ্রাসাদে চলে যাবেন বলেছিলেন, আজকেও লালাবাবু তদ্রূপ বলেছেন। ভগবান বলে, না গো লালা, তুমি যে মন্দিরে রেখেছো আমি সেই মন্দিরে থাকতে চাইছি না, তবে অন্য কোথাও যাব না। তুমি নতুন একটা মন্দির তৈরি করো আমার জন্য, আমি সেই মন্দিরে থাকব। লালাবাবু বললেন, প্রভু তুমি তো অন্তর্যামী, তুমি তো অন্তরের খবর জানো,
আমার যা কিছু ছিল সব কিছু তো অনেক আগেই আমি ঘুচিয়ে এসেছি। আমি নিঃস্ব শূন্য বৈরাগী হয়ে ত্যাগী ন্যাসী সন্ন্যাসী হয়ে আমি সব অর্থ দিয়ে তোমার এই মন্দির তৈরি করেছি। আমি এখন ভিখারি সেজে মাধুকরি করে করে ভিক্ষা মেঘে মেঘে তোমার সেবা দেই। আমি কি দিয়ে কেমন করে তোমার জন্য মন্দির তৈরি করব তুমি বলো? গোবিন্দ বললেন, লালা গো, আমি যে মন্দিরটা তোমায় তৈরি করতে বলছি, সেই মন্দির তৈরি করতে গেলে তোমার একটা কানা করিও খরচ হবে না। কথাটা ভাবিয়ে তুলেছে না আপনাদের? অর্থ ছাড়া কিছু হয় বাবা? টাকা কড়ি ছাড়া কিছু হয় জগতে? তাহলে তুমি বলছো যে মন্দির তৈরি করতে গেলে একটা কানা করিও অর্থ খরচ হবে না, তাহলে কি দিয়ে হবে সেই মন্দির? কি দিয়ে তৈরি করব আমি? ভগবান বললেন, ওগো লালা, তুমি জমিদারের তনয়, জমিদার পুত্র। আমাকে ভালোবাসতে গিয়ে আজকে তুমি সন্ন্যাসী হয়েছ, তুমি ভিখারি সেজেছ। তুমি সব কিছু হারিয়ে বৃন্দাবনবাসীদের দ্বারে দ্বারে ভিক্ষা করে করে আমার সেবার অন্ন যোগাও। তুমি আমার সেবা দান করছো। আমার জন্য জমিদারের পুত্র হয়েও যদি ভিখারি সাজতে পারো, তাহলে আমি যে মন্দিরে রেখেছো ওই মন্দিরে আর থাকবো না, আমি নতুন মন্দিরে থাকবো। আর সেই মন্দির তৈরি করতে তোমার একটা টাকা পয়সা কানা করি খরচ হবে না, এই জন্য যে এই পার্থিব জড়জগতের ইট বালি সিমেন্ট দিয়ে সেই মন্দির তৈরি করা নয়। সেই মন্দির কি দিয়ে তৈরি করা? বলেন, ক্ষিতি অপ্তে যে মরুত বোম পঞ্চভৌতিক উপাদান দিয়ে গড়া। আর সেই মন্দিরটা হচ্ছে তোমার হৃদয় মন্দির। আজ থেকে আমি এই তোমার হৃদয় মন্দিরে থাকতে চাই, আমি অন্য কোথাও নয়, আমি তোমার হৃদয়ে মন্দিরে বাস করতে চাই লালা। তোমার হৃদয় মন্দিরে থাকতে চাই, কারণ ভক্তের হৃদয়টাকে না আমি বড় ভালোবাসি। সনাতন গোস্বামী পাদের কাছে বালগোপাল একদিন ডেকে ডেকে বলেছিলেন, ওগো সনাতন, প্রত্যেক দিন নুনবিহীন আটা খেতে দাও আর সেদ্ধ শাক খেতে দাও। প্রতিদিন কি লবণবিহীন আটা খেতে ভালো লাগে? আসেদ্ধ শাক খেতে ভালো লাগে? একটু লবণের ব্যবস্থা যদি করতে গোস্বামী পাদ ডেকে ডেকে বলেছিলেন, তোমার জিহ্বার স্বাদ লেগেছে দেখছি, তোমার জিহ্বার স্বাদ এসে গেছে দেখছি। আমি তো বলিনি আমার কাছে থাকো, আমি তো একটি বারের জন্য বলিনি আমার কাছে থাকো। তোমার যেখানে মন চাই তুমি সেখানে চলে যেতে পারো, কিন্তু আমি তোমার জন্য লবণ চাইতে পারবো না। ভক্তদের দ্বারে দ্বারে গিয়ে, ভক্তদের বাড়িতে বাড়িতে গিয়ে তোমার জন্য লবণ মাধুকরি করতে, ভিক্ষা মাগতে, ভিক্ষা চাইতে পারবো না। তোমার ভালো লাগে তো থাকো, আর আমি যা ভক্তরা দিবে, যা জুটবে তাই খেতে দিব। পারলে তুমি থাকো, না পারলে চলে যাও। সেদিন বালগোপাল করজোড়ে মিনতি করে বলেছিলেন, সনাতন গোস্বামী, ওগো গোস্বামী, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আমি আর কখনো কোনোদিনও তোমাকে বলবো না আমার এটা খেতে ইচ্ছে করছে, ওটা চাই, সেটা চাই। আমি কখনো কোনো দিন আর বলবো না। তুমি যা দিবে আমি তাই গ্রহণ করব। তুমি যেটা দিবে আমায়, আমি সেটাই গ্রহণ করব। ন সাধতি মাং যোগ, ন শঙ্খং ধর্ম উদ্ধব, ন সাধ্যস্তপোত্যাগো, যথা ভক্তি মমর্জিতা। পত্রাং পুষ্পাং ফলাম তুয়াম যম মে ভক্ত প্রজাৎসতি তৎ অহম ভক্ত উপগৃহীতমস্নামি প্রজাত্মনা। আমি আর কখনো কোনো দিন তোমার কাছে কিছু চাইবো না, আমার লালসার কথা বলবো না, জানাবো না। তবে তোমার কাছে আমার একটাই মিনতি, তোমার হৃদয় সিংহাসনে যে আমায় বসিয়েছো, আমায় রেখেছো, এখান থেকে আমাকে বিতাড়িত করো না গোস্বামী। তোমার হৃদয় ছাড়া, তোমার সেবা ছাড়া আমায় করো না। আমি সব কিছু মেনে নিতে পারি, কিন্তু আমি ভক্তের হৃদয় ছাড়া হতে চাই না, আমি ভক্ত ছাড়া হতে চাই না, আমি ভক্ত ছাড়া বাঁচতে পারি না, থাকতে পারি না। হরিদাস ঠাকুরকে হারিয়ে মহাপ্রভু কেঁদেছিলেন। হরিদাস ঠাকুরের অন্ত্যেষ্টিক্রিয়ায় মহামহা বিজয় উৎসবে
সকল ভক্তদের রন্ধনের দায়িত্ব নিয়ে, সেবার দায়িত্ব নিয়ে, সেবাসুখ সম্পাদনে ভোজন দক্ষিণা দিয়ে অন্তরঙ্গ ভক্তদের ডেকে ডেকে বলেছিলেন, হরিদাস চলে গেল প্রাণে বাছা ভারে, প্রতিদিন নাম শোনাতো 3 লক্ষ ভারে। হরিদাস ঠাকুর সে 3 লক্ষ করে নাম শ্রবণ করাতো, আমায় শোনাতো। আজকে হরিদাস চলে গেছে, আগামী কাল থেকে কে আমাকে 3 লক্ষ করে এত সুন্দর করে নাম শ্রবণ করাবে? হরিদাসকে হারা হয়ে, ছাড়া হয়ে সমস্ত মেদিনী, সমস্ত জগৎটাই যেন শূন্য হয়ে গিয়েছিল মহাপ্রভুর কাছে। যেদিকে তাকাচ্ছিলেন তিনি শূন্য দেখছিলেন। ভক্তই মাতা পিতা ভগবানের, ভক্তই গুরু, ভক্তই সব কিছু। ভক্ত খেতে দিলে খান, ভগবান না খেতে দিলে না খেয়ে থাকেন। তাই বললেন, গোস্বামী তুমি যা দিবে তাই খাবো, সেটাই গ্রহণ করব, তবু তুমি তোমার হৃদয় ছাড়া করো না। তুমি হৃদয় ছাড়া করো না। কেন জানো? আমাকে যে সকলে ভগবান বলে আখ্যায়িত করেছে, সর্বস্ব সমগ্রস্ব ঐশ্বর্যস্ব বীর্যস্ব যশস্যা শ্রিয়া জ্ঞান বৈরাগ্যর্চায় বা সন্ন্যাং ভগইতিঙ্গনা, আমি ঐশ্বর্যময়, আমি মাধুর্যময়, আমার জগতে কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমি স্বয়ং ভগবান, বস্তু নয়। আমি ভক্তের ভাবটাই গ্রহণ করি। আমি ভাবগ্রাহী জনার্দন। ভক্ত কি বস্তু আমায় দিল সেদিকে আমার লক্ষ্য থাকে না, কোন ভাবে আমাকে সেবা দিচ্ছে সেই ভাবটাই আমি গ্রহণ করি। এই জন্য দুর্যোধনের রাজপ্রাসাদে না গিয়ে বিদুর পত্নীর কলার খোসাটা খেয়েছিলেন শ্বাস বাদ দিয়ে। ভগবান বস্তুতে সন্তুষ্ট নয়, ভগবান ভক্তের ভাবটাই গ্রহণ করেন, ভাবটাই তিনি ভালোবাসেন, সেটাতেই তিনি সন্তুষ্ট। এই জন্যই এই হৃদয়খানা ভগবানের বড় প্রিয়, ভক্তের হৃদয়খানা। সুধীজন, অর্জুন মিশ্র করেছে কি জানো? স্বামী স্ত্রী দুজনে মিলে সুন্দর করে গীতা ভাগবতের টিকা পাঠ করেন, স্ত্রীকে শোনান, কৃষ্ণের সংসার করো সারি অনাসার। আমি যেখানে বাস করছি এটা তো সংসার নয়, এটা সংসাল। আমার বাসটা সংসালের মধ্যে, কিন্তু প্রয়োজন কি জানি? এই সংসালটাকে সংসারে পরিণত করা। তস্মাৎ সর্বেষু কালেষু মমনুষ্যর যুদ্ধ চ মর্যপিত মনোবুদ্ধি মামে বৈশ্য সংশয়ম। আমাদের সাধন দিয়ে, ভজন দিয়ে, ক্রিয়াকর্মাদি দিয়ে, আমাদের সৎ পথে, মঙ্গলময় পথে, আনন্দময় জগতে বিচারণ করে আমাদের করণীয় কর্তব্যরূপ ধর্মটা হচ্ছে এই সংসারটাকে কৃষ্ণের সংসারে পরিণত করা। অর্জুন মিশ্র তারা স্বামী স্ত্রী দুইজনে মিলে ভগবানের সেবায় ব্রতী হয়েছেন। পাঠ করেন আর পরিবেশন করে, কীর্তন করে নিজের স্ত্রীকে, অর্ধাঙ্গিনী সহধর্মিণীকে শ্রবণ করান। তিনিও একনিষ্ঠ মনে শ্রবণ করেন। তাঁদের আরাধ্য সত্তা, সেবিত বিগ্রহ হচ্ছে রাধা মাধব। রাধা মাধব, রাধা গোবিন্দের সেবায় দুইজনে মিলে আত্মনিয়োজিত হয়েছেন। একদিন ঘটেছে কি জানো বাবা? শ্রীমদ্ ভগবদ্ গীতা শাস্ত্রের টিকা যখন লিখছেন, তখন এই নবম অধ্যায়ের রাজবিদ্যা, রাজগুহ্য যোগের এই যে শ্লোকটি 22 নম্বর শ্লোক, অনন্য চিন্তায়ন্ত মাং যে জনাপর্য উপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহামি অহম। এই শ্লোকটার টিকা যখন তৈরি করবেন না, রচনা করবেন না, তখন একটা সংশয়গ্রস্ত হয়েছেন, কনফিউশনে ভুগছেন, একটা কনফিউজ হয়ে গেছেন। যিনি সমগ্র জীব জগতের প্রভু, মালিক, অধিময় কর্তা,
তানার জানার ইশারা ইঙ্গিতে সমস্ত জগৎ পুনঃ পুনঃ লয় হয়, ধ্বংস সৃষ্টি উৎপত্তি হয়। স্বয়ং কেন তাকে ভক্তের যোগক্ষেম বহন করতে হবে? স্বয়ং কেন তাকেই নিজেকেই কেন ভক্তের যোগক্ষেম বহন করতে হবে? কাউকে দিয়েও তো তিনি করাতে পারতেন। তাই এই কথাতে বিশ্বাস রাখতে পারলেন না। সুধীজন একটা দৃষ্টান্ত দিলেন। এ কথা মিথ্যা নয় যে ভগবান যদি ইচ্ছা করেন তিনি সব কিছুই করতে পারেন, কারণ ভগবানের ইচ্ছাই তো জগৎটা পরিচালিত। আমরা সকলে নিমিত্ত মাত্র সব্যসাচীন, ভগবানের ইশারা ইঙ্গিতে চলছি, যা কিছু করছি তারই কৃপায় করুণায় অনুগ্রহায় ভূতানাং মানসিং দেবমাস্তিতা ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত তৎপর ভবেত। তাই না? সবই তারই ইচ্ছা। তথাপিও ভগবান বললেন কি জানি, শ্রীমদ্ ভগবদ্ গীতা শাস্ত্রের ৪র্থ অধ্যায়ের জ্ঞানযোগের ৭ম এবং ৮ম নম্বর শ্লোকে বললেন, অধর্মের বিনাশ, অভক্তের বিনাশ আর সাধুদের রক্ষা করতে পুনরায় ধর্ম সংস্থাপন কার্য সম্পন্ন করতে যুগে যুগে কালে কালে ভগবান নেমে আসেন। এই জন্য শব্দ দিয়েছেন ইয়দা ইয়দাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশাস্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি উগে উগে। সাধুদের পরিত্রাণ ও অসাধুর বিনাশ, যে করে অধর্ম তারে করি সর্বনাশ। আর ধর্ম স্থিতি করিতে সাধন যুগে যুগে আসি আমি জানো সে কারণ। ভগবান পারেন, তথাপিও ভক্তদের রক্ষা করার জন্য স্বয়ং ভগবান স্বয়ং নিজেই তিনি নেমে আসেন। এ দৃষ্টান্ত আমরা পেয়েছি কোথায়? আকবরের ক্ষেত্রে। সনাতন গোস্বামী পাদের আকবরের এই চরিত্রের মাধ্যমে আমরা জেনেছি যে আকবর একদিন জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদের ভগবান কি সর্বশক্তিমান? যদি তোমাদের ভগবান সর্বশক্তিমান হয়ে থাকেন তাঁকে স্বয়ং কেন আসতে হয় ভক্তদের রক্ষা করার জন্য? যিনি নিত্য সেবক ছিলেন বিদূষক বীরবল, সেই বিদূষক বীরবল বলেছিলেন আজকে নয় কয়েকদিন পর আপনার এই উত্তরটা দিব। প্রাতভ্রমণে বেরিয়েছেন, মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন বিদূষক বীরবল আর কে? সম্রাট আকবর। যখন প্রভাত মুহূর্তে মর্নিং ওয়াক করতে যাচ্ছেন না পদব্রজে, তখন অনুপম মনোরম একটা পুষ্করণীর মধ্যে আকবরের কনিষ্ঠ পুত্র সন্তানটিকে নিয়ে সকলেই নৌবিহার করছেন, জল বিহার করছেন। লক্ষ্য করুন, যখন জল বিহার করছেন না, এটা দর্শন করে আকবর ভীষণ খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন। বীরবলের সাথে কথোপকথন বাক্য বিনিময় পর্বে কৌতুক হাস্যের মহলায় হাসতে হাসতে কিছুটা পদ অগ্রগামী হয়েছেন, কিছুটা সম্মুখে অগ্রসর হয়েছেন। হঠাৎ করে জলের মধ্যে ঝপ করে পড়ে যাওয়ার একটা শব্দ আকবরের কর্ণগোহরে প্রবেশ করেছে। পেছনের দিকে তাকিয়ে দেখেন যে কনিষ্ঠ পুত্র সন্তানটিকে নিয়ে, আকবরের যে পুত্রটাকে নিয়ে সকলে জল বিহার করছিল, নৌবিহার করছিল, জল ক্রীড়া করছিল, সেই পুত্র সন্তানটি তরণীতে নাই, পড়ে গেছে জলের মধ্যে। সবস্ত্রে দৌড়াতে দৌড়াতে আকবর জলের মধ্যে ঝাঁপ দিয়েছেন। ঝাঁপ দিয়ে ডুব দিয়ে যখন বাচ্চাটাকে উপরে তুলেছেন না, তখন দেখলেন আদৌ আকবরের বাচ্চা ছিল না, সেটা ছিল একটা পুতুল, একটা মডেল। হ্যাঁ, দেখে রাগান্বিত ক্রোধান্বিত হয়ে উঠেছেন। তরণী পরিচালনা করছিল যে নাবিক মহাশয়, নাবিককে নৌকার মাঝিকে ডেকে ডেকে বলছে তোমাকে শাস্তি পেতে হবে, তুমি আমার সাথে রসিকতা করবার স্পর্ধা কোথায় পেলে? আমি তোমার চাকরি নিয়ে নিব। চাকরি হারানোর ভয়ে ভীতগ্রস্ত হয়ে নাবিক মহাশয় বললেন, আকবর
ওহে সম্রাট, এখানে আমার কোনো দোষ নাই, যা কিছু করার সব কিছু বীরবলই করেছে। আমি নিমিত্ত মাত্র হয়ে বীরবলের নির্দেশ ধার্য করে করেছি। শাস্তি দিতে হয়, দণ্ড দিতে হয়, আপনি বিদূষক বীরবলকে দিন, এখানে আমার কোনো ত্রুটি ভুল দোষ নাই। বীরবলকে ডেকে ডেকে বলে, তুমি আমার সাথে এমন মস্করা করলে, এমন রসিকতা করলে? বীরবল ডেকে ডেকে বললেন, কোনো রসিকতা করি নাই সম্রাট। কিছুদিন পূর্বে মনে করে দেখুন, আপনি আমার নিকটে একটা প্রশ্ন করেছিলেন, আমাদের ভগবান সর্বশক্তিমান কিনা। যদি আমাদের ভগবান সর্বশক্তিমান হয়ে থাকেন, তাহলে নিত্যধাম থেকে স্বয়ং কেন তাকে নেমে আসতে হয় ভক্তদের রক্ষা করার জন্য? আপনার সেদিনকার করা প্রশ্নের উত্তর দিয়েছি মাত্র। এ তুমি কি কথা বলছো? এই আয়োজনের সাথে সেদিনকার প্রশ্নের মধ্যে কি সাদৃশ্যতা আছে, কি মিল আছে, কি রিলেশন আছে, কি সম্পর্ক সম্বন্ধ রয়েছে? খুলে বললেন, লক্ষ্য করুন, আপনার প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। আপনি তো সম্রাট, সমস্ত দণ্ডমুণ্ডের কর্তা। আপনি যখন দেখলেন আপনার ছেলেটা পড়ে গেছে, শব্দটা শুনলেন, আপনি স্বয়ং সবস্ত্রে কেন ওই জলের মধ্যে ঝাঁপ দিলেন? নামি দামি মূল্যবান অলঙ্কার বস্ত্রাদি পরিধান করা আছে আপনার, মণিমাণিক্য খচিত আপনার দেহটা, হ্যাঁ, সম্রাট বলে বাদশা বলে কথা, মূল্যবান মূল্যবান বস্তু দিয়ে আপনার দেহটা অলঙ্কারিত আবৃত করা আছে, সবস্ত্রে কেন ঝাঁপিয়ে বললেন? সম্রাট বললেন, আরে পাগল হয়ে গেছে নাকি? যখন পিতা হয়ে দেখছি পুত্র জলের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে, তখন আমি পুত্রকে বাঁচাবো আগে, নাকি আমার এই বস্ত্রের অলঙ্কারের দিকে আমার লক্ষ্য থাকবে, দৃষ্টি থাকবে? এইগুলো বড় আমার কাছে না, আমার পুত্র বড়। এই জন্য এগুলোকে তুচ্ছ জ্ঞানে বোধে আমি আমার পুত্রকে রক্ষা করার জন্য জলের মধ্যে ঝাঁপ দিয়েছি। বলেন, আপনি তো আমার প্রশ্নের উত্তরে দিয়ে দিলেন সম্রাট। বুঝলাম না, বুঝিয়ে দাও। ছোট করে বলেই পাঠে বিশ্রামে দিয়ে দেব। হ্যাঁ, বললেন বুঝিয়ে দাও। লক্ষ্য করে দেখুন, সেদিন বীরবল বলেছিলেন, সম্রাট, আমার ভগবান সমগ্র জীবের পিতা। আপনার একটা সন্তানের পিতা, আপনি একটা সন্তান জলে পড়ে গেছে বলে নামি দামি মূল্যবান অলঙ্কার বস্ত্রাদি জুতা পাদুকা পরিধান করা অবস্থায়, রাজকীয় মুকুট পরিধান করা অবস্থায় সবস্ত্রে আপনি জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে আপনার সন্তানকে উদ্ধার করবার জন্য প্রচেষ্টায় অংশগ্রহণ করেছেন, ঝাঁপিয়ে পড়েছেন। আর অনন্ত কোটি বিশ্ব জগতে সংসারের পিতা যিনি, অনাদির আদি শাশ্বত স্বয়ং, আমাদের ভগবানের সৃষ্টি প্রত্যেকটা জীবকুলি তার সন্তান। এই অজস্র অগণিত সন্তান কুলি যখন অথই সাগরে সমুদ্রে এই সংসাররূপ ভবাটবিতে ভবার নবে হাবুডুবু খাচ্ছে, আকুলতায় ব্যাকুলতায় যদি ভগবানের নাম ধরে উচ্চারণ করে ডাকে, আমার ভগবান কি অন্য কাউকে পাঠাতে পারেন? এই জন্য তার সন্তানদের ভক্তদের উদ্ধার রক্ষা করার জন্য স্বয়ং ভগবান তিনি নিজেই নেমে আসেন। ভক্তদের রক্ষা করার জন্য ভগবান স্বয়ং নেমে আসেন। কাউকে পাঠালে পাঠাতে পারেন, কিন্তু পাঠান না তিনি। ভক্তদের রক্ষা করার জন্য তিনি স্বয়ং নেমে আসেন। এটাই ভগবানের কৃপা, আমাদের প্রতি অনুকম্প অনুগ্রহ। তাই কি করেছেন, এই কথাতে আশ্বস্ত না হতে পেরে, বিশ্বাস রাখতে না পেরে লেখনী দিয়ে সেই কথাটাকে, শব্দটাকে কেটে কেটে দিলেন। ভক্তের ভার যোগ ক্ষেম ভগবান স্বয়ং বহন করেন, এই শব্দটা না কেটে কেটে দিলেন। আর ওদিকে ঘটে গেল কি জানো, জগন্নাথ মন্দিরের বলভদ্র দেব এবং জগন্নাথ দেব তাদের সমগ্র অঙ্গ কেটে কেটে রুধির ধারায় যেন তারা স্নাত হয়ে গেছেন। যে কয়টা আঁচড় দিয়েছে শব্দ ব্রহ্মের ওপরে লেখনীতে, ততগুলো আঁচড় গিয়ে আমার জগন্নাথ বলভদ্রের গায়ে গিয়ে পড়েছে। আর তার বিনিময়ে কি হয়েছে জানো, ভগবানের লীলা প্রকাশ করলেন। 2-3 দিন ধরে রৌদ্র নাই,
আকস্মিকভাবে বৃষ্টির উদয় হলো, বৃষ্টির সূচনা হলো, সৃষ্টি হলো। ঝড় ঝঞ্ঝা বৃষ্টি, আর এত কিছুর মধ্যে অর্জুন মিশ্রের জীবিকা নির্বাহের একমাত্রই উপায় ছিল মাধুকরী করা। ভিক্ষা করে করে, মাধুকরী করে করে যা পেতেন তাই দিয়ে রন্ধন করে রাধা মাধবকে, রাধা গোবিন্দদেবকে সেবা দান করতেন। 2 দিন হয়ে গেল, এত প্রবল বৃষ্টি বর্ষণ হচ্ছে। যেমন করে বৃন্দাবনে ইন্দ্রের কোপে বৃষ্টি হয়েছিল 7 দিন ধরে, আর ভগবানের কৃপায় কৃপাবারি বর্ষণ হচ্ছে 2-3 দিন ধরে। অর্জুন মিশ্র বাইরে ভিক্ষা মাগতে যেতে পারছেন না, আর তার বিনিময়ে দুজনেই স্বামী স্ত্রী অভুক্ত হয়ে আছেন, অনাহারী হয়ে আছেন, অভুক্ত হয়ে আছেন। লক্ষ্য করে দেখুন, 3 দিনের দিন অর্জুন মিশ্র যখন ভিক্ষায় গিয়েছেন না, সমস্ত ভক্তদের কাছে কাছে গিয়ে ভিক্ষা চাইছেন, আমাকে কিছু ভিক্ষা দাও, ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি করছেন। এদিকে মিশ্র ঠাকুরানী হঠাৎ করে দেখলেন ছোট্ট ছোট্ট 2 বালগোপাল, ছোট্ট ছোট্ট 2 ছেলে, 2টা বালক অনেক অনেক ভোজ্য বস্তু সামগ্রী নিয়ে মিশ্র গৃহঙ্গনে এসে হাঁক দিচ্ছেন, ডাক দিচ্ছেন, কে আছো, একটিবার আঙিনায় এসো, উঠানে এসো। মিশ্র পত্নী ঘর থেকে, পণ্য কুটির থেকে দেখলেন ছোট্ট ছোট্ট 2 বালক, তারা এত এত আহার্য বস্তু নিয়ে এসেছে, ভোজ্য বস্তু নিয়ে এসেছে, সারি সারি করে, সারিবদ্ধ করে সাজানো। আর তার সাথে সাথে দেখলেন কি জানি, ছোট্ট ছোট্ট বালক 2 যে ভোজ্য বস্তু দ্রব্যাদি নিয়ে এসেছে, কে কোথায় আছো, নামিয়ে নাও, আমরা আর বহন করতে পারছি না, নামিয়ে দিলেন। মিশ্র ঠাকুরানীর দৃষ্টিটা গিয়ে তাদের কোমল দেহের প্রতি পড়ল। দেখলেন সমগ্র অঙ্গ দিয়ে রক্তের ধারা, রুধির ধারা প্রবাহিত হচ্ছে, সমস্ত অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। রুধির মানে তো রক্ত। মিশ্র ঠাকুরানীর এহেন দৃশ্য অবলোকন করে, এহেন দৃশ্য দেখে তার হৃদয়টা না ভারাক্রান্ত হয়ে গেল। বাবা, কে তোমরা, তোমরা কারা, আর এভাবে তোমাদের কে প্রহার করেছে, কে মেরেছে এভাবে? বললেন মিশ্র মেরেছে আমাদের। দায়ী করলেন কাকে? অর্জুন মিশ্র। মিশ্র প্রবার এভাবে মেরেছে, ব্রাহ্মণ মেরেছে আমাদের এভাবে। মিশ্র ঠাকুরানী মনে মনে চিন্তা করলেন, ঠাকুর মেরেছে, কিন্তু ঠাকুরের চরিত্র স্বভাব বৈশিষ্ট্য তো আমি জানি, তার হৃদয়টা তো এতটা পাষাণের মতো নয়, তিনি তো কোমল মনের মানুষ, ভক্ত হৃদয়। এভাবে তো তিনি কষ্ট দিতে, আঘাত করতে, মারতে পারেন না কাউকে। তথাপিও তোমাদের মতো এত সুকোমল নয়ন, সুকোমল চরণ যুগল অঙ্গকান্তি, অনুপম মনোরম লাবণ্যমণ্ডিত, এত ছোট্ট ছোট্ট মনোমুগ্ধকর 2 বাচ্চা বালক তোমাদেরকে এভাবে প্রহার করেছে, এভাবে তোমাদের মেরেছে। বসো, তোমরা কিছু খাও, সেবা গ্রহণ করো। আর এই যে খাদ্য দ্রব্যাদি এনেছো, একটিবার বলো না কে পাঠিয়েছে? বলেন ব্রাহ্মণ ঠাকুরই পাঠিয়েছেন। ব্রাহ্মণ ঠাকুরই এই বড় বড় বোঝা আমাদের মাথায় চাপিয়ে দিয়েছেন, বলেছেন তোমার উঠানে বা আমার বাড়িতে পৌঁছে দিতে, তাই আমরা বাধ্য হয়ে নিয়ে এসেছি। নাও, এইগুলো নাও, রন্ধন করো, ঠাকুরকে সেবা দাও। সে না হয় দিলাম, তোমরা একটু বসো, কিছু সেবা নাও, কিছু খাও। বলেন আমরা আর একদিন এসে খেয়ে যাব। আকস্মাতে চারা চলে গেলেন। সুধীজন, মিশ্র পত্নী অপেক্ষা করছেন কখন ঠাকুর গৃহে আসবেন। কিছুক্ষণ পরেই গৃহে এসেছেন। গৃহে আসলে একটু ক্ষিপ্ত মনমানসিকতায়, রাগান্বিত মনমানসিকতায়
বলছেন, ঠাকুর আমি জানতাম আপনার হৃদয়টা বড় কোমল। যারা গোবিন্দ ভজন অনুরাগী, সাধু অনুরাগী, সমর্পিত ভক্ত, তাদের হৃদয়টা এমন পাষাণ হতে পারে না, প্রস্তরের মতো করে শক্ত কঠিন হতে পারে না, তাদের হৃদয়টা সুকোমলই হয়। আমি জানতাম তো আপনার হৃদয়টা নরম কোমল, কিন্তু আপন পাষাণ কেমন করে হলেন আপনি? বলে, তুমি কি বলছো? আপনি বুঝতে পারছেন না বুঝি? ছোট্ট ছোট্ট দুটো বাচ্চার কাঁধে এত বড় বড় বোঝা কেউ বয়ে দেয়, চাপিয়ে দেয়? অত বড় বড় বোঝা কি ওরা বইতে পারে? তথাপিও যখন বইতে রাজি হয়নি, তখন আপনি ওদেরকে মেরেছেন, আপনি ওদেরকে প্রহার করেছেন। আপনার প্রহারের প্রত্যেকটা আঘাত ওদের হৃদয়কে, ওদের দেহকে, অঙ্গকে জর্জরিত করেছে। রক্তের ধারায় ওরা স্নাত হয়ে গেছে, অভিষিক্ত হয়ে গেছে, স্নান করে গেছে রুধির ধারায়। আপনি কি করে পেরেছেন? কেমন করেই বা করলেন নির্দয়ের মতো এমন কার্য? অর্জুন মিশ্রের মাথায় তো কোনো কথাই ঢুকছে না। বলছে, আমি তো কিছুই জানি না, আমি তো কাউকে পাঠাইনি, আর এইসব বস্তুই বা কোথা থেকে এলো, কে দিয়ে গেল? আপনি জেনেও সবটা না জানার ভান করবেন না। আপনি কথা দিন, জবাব দিন, এভাবে কেন ওদেরকে মেরেছেন? বললেন, দেখো আমি কিছুই জানি না, সত্য বলছি, এবং এটাও সত্য। আজকে আমি ভক্তদের দ্বারে দ্বারে গিয়ে হাত পেতে ভিক্ষা চেয়েছি, কিন্তু কেউ আমাকে কিছু দেয়নি। আমাকে শূন্য হাতে, খালি হাতে সবাই ফিরে দিয়েছে, কেউ আমায় কিছু দেয়নি। মিশ্র পত্নী বলছেন, এত দিয়ে লাভ কি আপনার? এত লোভ কবে থেকে হলো আপনার? এত বস্তু আপনি নিজেই পাঠিয়ে দিয়েছেন, বালক দুটো দিয়ে গেছে, আরও বলছেন আরও চাই, আর কি হবে? বলেন, আমি জানি না এসবের কিছু। আপনি জানেন না? ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা এসে এই খাদ্যগুলো, দ্রব্যাদিগুলো দিয়ে গেছে, আর স্বয়ং নিজ মুখে নিজ বদনে বলেছে আপনি তাদেরকে বাধ্য করেছেন এইগুলো দিতে, এবং রাজি হচ্ছিল না বলে মেরেছেন, প্রহার করেছেন, আর আপনি বলছেন কিছু জানেন না। ঠাকুরানীর কথা শ্রবণ করে না চেতনাটা জেগে গেল মিশ্রের, চৈতন্যটা জেগে গেল, উদয় হলো। একটিবারে মন্দিরে দেখে আসি তো। গর্ভমন্দিরে প্রবেশ করলেন, ওনার হৃদয়ে একটা সংশয় সৃষ্টি হলো, আমি তো কাউকে পাঠাইনি, আমার সাথে তো কারোর দেখাই হয়নি, আজকে মাধুকরীতে তো আমি কিছু পাইনি, কেউ আমায় কিছু দেয়নি, তাহলে আজ ঠাকুরানী কি বলছে? ঠাকুর ঘরে দৌড়াতে দৌড়াতে গিয়েছেন বাবা, গিয়ে দেখেন কি জানো? হ্যাঁ, অনন্য চিন্তায়ন্ত মাং যে জানা পর্যপাশতে তেষাম নিত্য অভিযুক্তা নাম যোগস্ক্ষেমাম বহামিহম। এই যোগস্ক্ষেমাম বহামিহম এই শব্দ দুটো যে কেটে কেটে দিয়েছিলেন, আঘাত করে লেখনি দিয়ে কেটে কেটে দিয়েছিলেন, যে কয়টা আঁচড় দিয়ে শব্দ ব্রহ্ম দুটোকে কেটেছিলেন, সেই শব্দ দুটো আঘাতপ্রাপ্ত হয়ে আজ ভগবানের অঙ্গে আঘাতটা লেগেছে। দৌড়াতে দৌড়াতে মন্দিরের মধ্যে গিয়ে দেখেন কি জানো? এই লেখনীতে যে কটা আঘাত তিনি করেছেন, সেই কটা আঘাতের চিহ্ন দৃশ্যমান হয়ে ফুটে উঠেছে আমার জগন্নাথ বলদেবের শ্রী অঙ্গে, কোমল অঙ্গে। রক্ত ঝরছে, রুধির ধারায় স্নাত হচ্ছেন জগন্নাথ বলদেব। নিজের ভুলটা বুঝতে পারলেন, নিজের পত্নীকে সাধুবাদ জানালেন, আমি প্রণাম করে তোমাকে অপরাধী করব না, তবে ধন্য তুমি যে স্বয়ং ভগবান জগন্নাথ দেব আর বলভদ্র দেব স্বয়ং এসে তোমায় দর্শন দান করে গেছেন। তিনি মস্তকে করে খাদ্যের ব্যবস্থা করেছেন। ভক্তের যোগ আর ক্ষেম স্বয়ং ভগবান যে নিজ মস্তকে নিজ শিরে বহন করেন, এ কথাই আমি বিশ্বাস হারিয়েছিলাম, এ কথায় আমি বিশ্বাস রাখতে পারি নাই। এজন্যই ভগবান আজ এই ঘটনা ঘটিয়েছেন, এই কার্য করেছেন। তুমি ধন্য। নিজেকে অপরাধী জ্ঞান করে ক্রন্দন ধারায় ভেঙে পড়লেন।
সুধীজন, অর্জুন মিশ্র আজ আমাদের জানালেন এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতা, অমালপ্রাণ শ্রীমদ্ ভাগবত চৈতন্য চরিতামৃত আদি স্বীকৃতকৃত যে গ্রন্থগুলো, এই গ্রন্থগুলো শুধুমাত্র গ্রন্থ নয়, বই নয়। ভগবান স্বয়ং ভগবানের শ্রী মুখনিসৃত বাণী হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা, আর স্বয়ং ভগবানের দ্বাদশ অঙ্গই হচ্ছে অমালপ্রাণ শ্রীমদ্ ভাগবত, দ্বাদশ স্কন্ধে রচিত। এটা সাধারণ কোনো পুস্তক বই নয়, এটা স্বয়ং ভগবানের বাক্যুর ব্রহ্মমূর্তি, শ্রীবিগ্রহ বাংময়ী মূর্তি। আমরা যুধিষ্ঠিরের গীতা পাঠের কথা শুনেছি। ব্যাঙ্কট ভট্টের গৃহে মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর চাতুর্মাস্য নিয়ম সেবা ব্রত পালনকালে একটা দেব আলয়ের মধ্যে বসে বসে দেবালয় দর্শন করতে গিয়েছিলেন, দেব মন্দির। সেই দেব মন্দিরের মধ্যে একজন ভক্ত বিপ্র মহাশয় বসে বসে গীতা পাঠ করছিলেন। তিনি শ্লোক ভুল বলছিলেন বলে উপস্থিতি সকলেই হাসছিলেন, তাকে কটূক্তি তিরস্কার করছিলেন, অবমাননা করছিলেন, বাজে মন্তব্য করছিলেন। কোনো দিকে তানার কোনো খেয়াল ছিল না। এক মনে এক ভাবনায় এক চিত্তে গীতা পাঠ করছেন, আর দুই চোখের জলে বুক ভাসাচ্ছেন। মহাপ্রভু পাশে বসে বসে সেই ভক্তের গীতা পাঠ শুনছেন। পাঠ শেষ হলে জিজ্ঞাসা করছেন, ওগো, এই যে তুমি গীতা পাঠ করছিলে, শ্লোক ভুল বলছো বলে সকলে হাসছে, সকলে কত ক্রিটিসাইজ করছে, কোনো দিকে তোমার লক্ষ্য নাই, তুমি ভাবাবেগে বসে গীতা পাঠ করছো। আর যখন তুমি গীতা পাঠ করছো তখন দেখছিলাম তোমার শরীরের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব বিকার দেখা দিচ্ছিল। কি এমন দেখছিলে তুমি? কাকে দেখে তুমি হাসছিলে? কাকে দেখেই বা তুমি ক্রন্দন করছিলেন? গীতা পাঠক সেদিন বলেছিলেন কি জানো, ঠাকুর, আমি যখন গীতা পাঠ করি আমি মূর্খ সূর্খ মানুষ, শব্দের ভাবার্থ বুঝি না, জ্ঞান নাই, বিদ্যা নাই, কোনো কিছু নাই আমার, আমি মূর্খ। কিন্তু আমি যখন গীতা পাঠ করতে বসি না, তখন আমি স্বয়ং চোখে, নিজের চোখে দেখি কি জানো, কৃষ্ণচন্দ্রকে দেখতে পাই। আমি স্বয়ং নিজের চোখে কৃষ্ণ ভগবানকে দেখতে পাই। আমি দেখি স্বয়ং কৃষ্ণচন্দ্র, যিনি কিনা সমস্ত জগতি জীবের রক্ষাকারী পরিচালনাকারী পিতা, তিনি আজকে ভক্ত অর্জুনের রথের রশি ধারণ করে রথটাকে পরিচালনা করছেন। আজকে রথের সারথি হয়ে যিনি সমগ্র জীবকে রক্ষা করেন, পরিচালনা করেন, জানার ইশারা ইঙ্গিতে স্বয়ং অর্জুন সে কৃষ্ণকে পরিচালনা করছিলেন। কৃষ্ণ ভগবান স্বয়ং রথটাকে পরিচালনা করছিলেন। এটা যতই আমি দেখি না, ততই আমি নিজেকে হারিয়ে ফেলি। আমার সব কিছু দেহজ্ঞান, বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে পড়ি। আমি কৃষ্ণের এই অভূতপূর্ব ভক্ত বাৎসল্য প্রীতিপূর্ণ আয়োজন দেখে আমি আনন্দের সীমা থাকে না আমার, তাই আমি হাসি আর দুঃখ পেয়ে কাঁদি এই জন্য যে ভগবান কত করুণাময়, ভগবান কত করুণাময়, তিনি ভক্তের জন্য কি না করতে পারেন। এই জন্যই আমি কাঁদি। মহাপ্রভু সেই ভক্তকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে বলেছিলেন, তুমি সঠিক গীতা পাঠক, তুমি উপযুক্ত গীতা পাঠক, তোমার মতো এমন প্রীতিময় করে, এমন সমর্পিত মন নিয়ে সকলেই গীতা পাঠ করতে পারে না। তুমি উপযুক্ত পাঠক, গীতা পাঠে তোমারই অধিকার। জড়িয়ে ধরে আশীর্বাদ করেছিলেন সুধীজন। আজকে এই ভাগবতী ও মহাজ্ঞানময় যজ্ঞের প্রথম রজনী, প্রথমতম রাজ। আগামীকল্য থেকে আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ভাজন, শ্রদ্ধাভাজন গৌর গোবিন্দ দাস দাদাশ্রী আসবেন। আমি অগ্রিম ওনার শ্রী চরণ কমলে দণ্ডবাদ প্রণতি নিবেদন করছি। আপনারা যারা এই যে আমার অনেক দাদা ভাইয়েরা, অনেক মায়েরা, ভাগবত অনুরাগী ভক্তগণ এসেছেন অনেক দূর দূরান্ত থেকে, আপনাদের সুস্থতা, প্রেমময়, ভজনীয়, নামময়, প্রীতিপূর্ণ জীবন কামনা করছি। ভালো লাগছে
যে এহেন সুন্দর একটা আয়োজন নবরচিত বৃন্দাবন ধাম গত বছর রচনা হয়েছিল, এবছরও এনারা রচনা করেছেন। আর রচিত আয়োজনে বৃন্দাবনের ধুলিতে ধূসরিত হতে আপনারা সব কিছু উপেক্ষা করে এই শীতের রাতে ছুটে এসেছেন আমাদের আহ্বানে। সুধীজন, আমরা আগামী কল্য থেকে যে ভাগবত কথা শ্রবণ করব এবং নিত্য প্রাত্যহিক গৃহমন্দিরে যে ভাগবত পাঠ করব, ভাগবত কথা শ্রবণ করব, এই কথাতে যেন আমাদের ভক্তি থাকে, আমাদের নিগুড় শ্রদ্ধা থাকে। আমরা যেন মনে করি না শুধুই শব্দ, শুধুই একটা পৃষ্ঠায় একটা কলম দিয়ে কালি দিয়ে লেখা কিছু শব্দ, কিছু অক্ষর, এগুলো যেন বোধ করি না। এই শাস্ত্র গ্রন্থ আমরা শ্রবণ করব, আমরা পাঠ করব, অনুশীলন করব এই জ্ঞানে যে এই গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, এই অমলপ্রাণ শ্রীমদ্ ভাগবত, এই শাস্ত্র অখিল নিখিল শাস্ত্র সম্ভারগণ স্বয়ং ভগবান থেকে অভিন্ন বস্তু। ভগবানের এই লিখিত গ্রন্থ আর ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের লীলা, এ সব কিছু অভিন্ন তত্ত্ব, আনন্দময় তত্ত্ব, সতে চিত আনন্দময়, চিদানন্দময় তত্ত্ব, শাশ্বত সনাতন তত্ত্ব। সেই স্বয়ং ভগবানের রূপ, ভগবানের মূরতি যেন এই অধ্যয়নের মধ্যে, এই গ্রন্থের মধ্যে যেন আমরা খুঁজে পাই, তাকে দর্শন করতে করতে যেন এই কথাগুলো শ্রবণ করতে পারি, আস্বাদন করতে পারি এবং শাস্ত্রগ্রন্থ পাঠ অধ্যয়ন অনুশীলন করতে পারি। এই বিনম্র নিবেদনেই শ্রদ্ধাপূর্ণ হৃদয়ে আমরা আগামী কল্য থেকে আগামী 3 দিন এই ভাগবত কথা শ্রবণ করব, ব্যক্তি জীবনে গ্রহণ করব কথাগুলো এবং আপনাদের সকলের সার্বিক মঙ্গল কল্যাণ কামনায় আজকের মতো ভাগবত কথা এখানেই বিশ্রাম রাখছি। প্রত্যেকে বছরই যেন এহেনভাবে এই